গুড আফটারনুন, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু কর্নাস গ্রুমিং চ্যানেল। এই যে বৃষ্টি ভরা দিন, সারাদিন একদম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়েই চলেছে আজ দুদিন ধরে। অনবরত বৃষ্টির কোনো বিরাম নেই। অনেকে বলে ভালো লাগে না, আমার কিন্তু বেশ ভালো লাগে। রোম্যান্টিক ওয়েদার এত সুন্দর লাগে। আমাকে যদি কেউ বলে সারাদিন তুমি এই বৃষ্টি দেখে যাও বাড়ির বসে বসে বারান্দায়, আমি কিন্তু সারাদিন বসে থাকতে পছন্দ করি। আমার খুব ভালো লাগে এই বৃষ্টি ভেজা দিন দেখতে, আমার ভীষণ ভীষণ ভালো লাগে। দিন কি সুন্দর লাগছে চারপাশটা। আর এই যে তার সঙ্গে আমার হাতে এই এক গোছা ফুল, কি দারুণ লাগছে না? ওদিকে হয়ে আছে কয়েকটা, তোলা যাচ্ছে না, আর একটা সুন্দর হয়েছে। এই দেখ, পুরো হলুদে হলুদ, কি সুন্দর না? চারিদিকে বৃষ্টিতে সে ভিজে গেছে, কি ভালো লাগছে। এই যে আমার পুরুষ, এটা বর্ণকে স্কুল থেকে যখন নিয়ে এসেছিলাম তখনও বৃষ্টি শুরু হয়নি, তাই আমরা একটু স্ট্যান্ডে বসেছিলাম। বর্ণ রোজ বলবে মা আমাকে স্ট্যান্ডে না বসালে আমার শরীরটা খারাপ করে, তাই অগত্যা ওকে নিয়ে স্ট্যান্ডেই বসেছিলাম। আবহাওয়ার যা অবস্থা, মনে হচ্ছিল যে কিছুক্ষণ পরেই বৃষ্টি আসবে। বাড়ি আসার পরেই কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়েছে। পায়ে চাপ দাও, পায়ে চাপ দিয়ে দাঁড়াও, দু পায়ে চাপ দাও। এই পায়ে চাপ হচ্ছে না, বাঁ পায়ে চাপ দাও, বাঁ পায়ে চাপ দাও, তো ডান পা। টুকি আমার বাবান সোনা টুকি। চাপ দাও পায়ে, পায়ে চাপ দাও, এই পায়ে, বাঁ পায়ে চাপটা দাও সোনা, বাঁ পায়ে চাপ দাও। ও সোনা, ওই পায়ে চাপ দাও। বৃষ্টি পড়ছে তো, তুমি তো শুনলে না কথা। আর 5 মিনিট থাকি তো। আজকে লাঞ্চে ছিল হেলদি একদম লাঞ্চ। তো এটা ওই মুগ হয় না যেগুলো দিয়ে তরকা হয়, গোটা মুগ, ওটাকে একটু ভিজিয়ে নিয়ে জাস্ট ওটাকে ব্লেন্ড করে নিয়ে ব্লেন্ডারে, তো ওটাকে ধোসার মতো করে পাতলা পাতলা করে করেছিলাম। আর ভেতরে একটুখানি এগকে স্ক্রাম্বল করে দিয়েছিলাম, কোনোটাতে পনির দিয়েছিলাম, কারণ শাশুড়ি মা এগ খাবে না বলেছিল, তাই ওনারটা পনির দিয়ে করে দিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। ওটা অবশ্য নেট থেকেই দেখে শেখা, আমার নিজস্ব নয়, রেসিপি সব কিছু এদিক ওদিক দেখে শেখা হয়, যেটা ভালো লাগে সেটা খাই। তো বর্ণ খেতে খুব খাওয়ার সময় খুব এনজয় করেছিল, ওরও খুব ভালো লেগেছিলো। এগরোলের মতো করে দিয়েছিলাম তো, তাই ও খুব খুশি হয়েছিল খেতে। আর খাবারটা খুব খুব সুন্দর ছিল আর হেলদি ছিল, ভীষণ টেস্টি হয়েছিল। ডিম তো দিতেই হবে, ওটা তো পুরটা কি না খেলে হয় না। 1 বছর হয়ে গেছিলো হেয়ার কাট করিনি, তাই 1 বছর পর বর্ণর বাবার সাথে একটু গেছিলাম হেয়ার কাট করতে। বর্ণ ততক্ষণ ও ঠাম্মার কাছেই ছিল, কারণ ওকে নিয়ে যায়নি। আগের বার ওর বাবা যখন চুল কাটতে গেছিলো তখন বর্ণকে নিয়ে গেছিলাম। এত কথা বলেছিল বর্ণ যে যা স্যালুনের ওদের খুব ভালো লেগেছিলো। আমাকে যেতেই বলছে ম্যাডাম ওকে নিয়ে এলেন না, ওকে তো আনতে পারতেন। একটার পর একটা করে এত কোয়েশ্চেন করেছে বর্ণ। সব থেকে হাস্যকর জানেন, যখন গান চলছিল, গানটা বন্ধ হয়ে গেছে, ও তখন বলছে যে একটা গান লিখো বলে গান করতে শুরু করেছিল। তো যাই হোক, চুল কাটার পর আমরা গিয়ে পৌঁছেছিলাম চন্দননগরের সুইট হার্টে আইসক্রিম পার্লারে। খুব সুন্দর, খুব ভদ্রলোকের ব্যবহারও খুব ভালো, আর ওখানে কোয়ালিটিও খুব ভালো। তাই আমরা যখনই সুযোগ পাই একটু করে চলে যাই ওখানে, গিয়ে একটুখানি আইসক্রিম পার্লারে আইসক্রিম খেয়ে আসি। তারপর একটু ভাবলাম বর্ণকে নিয়ে একটু স্ট্যান্ডে হাঁটাই, তাই বর্ণকে ওর বাবা নিয়ে চলে এসেছিল। আয় চলে আয়, চলে আয়, কামন ফাস্ট এসো বাবান এসো।
এসো এসো, সামনে দেখে এসো মা, সামনে দেখে এসো। না, হ্যাঁ তুই খুশি হয়েছ? দেখো চারপাশ দেখছে তো। হ্যাঁ এই জীবনে বি কেয়ারফুল। ও মানে ওর লাইফে প্রথমবার স্ট্যান্ডে ওয়াকার নিয়ে নিজে হেঁটেছে, মানে ফার্স্ট টাইম। আমি না চোখের জল ধরে রাখতে পারিনি, বর্ণর পাপাও না, আমিও না। আর বর্ণ ভীষণ খুশি হয়েছিল, আশপাশের লোকজনও সবাই নানাভাবে মানে প্রশ্ন চোখে সবাই দেখছিল। আর কিছু কিছু মানুষ ভীষণ অ্যাপ্রিসিয়েট করছিল উঠে এসে, এটা আমাদের খুব ভালো লেগেছে। আর বর্ণও খুব খুশি হয়েছিল। যাই হোক, আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সময়ের অভাবে রোজ দিন ভিডিও দেওয়া হচ্ছে না, দিতে পারছি না, কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ঘুরে আসুন, কাছ থেকে সরে যাবেন। আপনাদের আশীর্বাদের হাত চলে এসো। আমাদের